আপনি কি জানেন, একসময় বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির রেকর্ড ছিল চীনের এক গ্রামে, পাহাড়ের মাঝখানে এক উষ্ণ প্রস্রবণের পাশে দাঁড়িয়ে আছে সেই মূর্তি। নাম তার স্প্রিং টেম্পল বুদ্ধা। এর উচ্চতা অবিশ্বাস্য। শুধু মূর্তির অংশই প্রায় ১২৮ মিটার, ভিত্তিসহ দাঁড়ায় পুরো ২০৮ মিটার, মানে প্রায় ৭০ তলা ভবনের সমান। ভাবুন তো, এত উঁচু একটি মূর্তি আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে কেমন দৃশ্য হয়। এই বিশাল বুদ্ধমূর্তির কাজ শুরু হয় ৮৯-৭ সালে, শেষ হতে সময় লাগে পুরো ১ দশক। ২০০৮ সালে এর নির্মাণ সম্পন্ন হয়। এটি বানাতে ব্যবহার হয়েছে ৩৩০০ টন স্টিল, ১১০০ টন কপার, আর বাইরের আবরণে লেগেছে ৫৮ কেজি খাঁটি সোনা। যখন সূর্যের আলো এই সোনালি আবরণে পড়ে, পুরো পাহাড় ঝলমল করে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, কেন এত বিশাল মূর্তি বানানো হলো? এর উত্তর লুকিয়ে আছে বৌদ্ধ ধর্মের গভীরে। স্প্রিং টেম্পল বুদ্ধা আসলে ভেরোচানা বুদ্ধার প্রতীক। ভেরোচানা মানে প্রজ্ঞা, শান্তি আর মহাবিশ্বের আলো। এই মূর্তির সামনে দাঁড়ালে অনেকে অনুভব করেন এক ধরনের প্রশান্তি আর অদ্ভুত আধ্যাত্মিক শক্তি। আজ স্প্রিং টেম্পল বুদ্ধা শুধু একটি ধর্মীয় প্রতীক নয়, এটি চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ আর প্রকৌশলের এক অনন্য বিস্ময়। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় করে, কেউ প্রার্থনার জন্য, কেউ বা ইতিহাসের সবচেয়ে উঁচু মূর্তিগুলোর একটি কাছ থেকে দেখার জন্য। তাহলে প্রশ্ন হলো, আপনি কি একদিন এই মহিমান্বিত স্প্রিং টেম্পল বুদ্ধাকে নিজের চোখে দেখতে চান?